পূজ্যপাদ কাজলদার ভালো নাম হচ্ছে প্রচেতারঞ্জন চক্রবর্তী, তাই প্রচেতারঞ্জনকে বলতো পচু ঠাকুর, আর ঠাকুরের নাম হচ্ছে অনুকূল চন্দ্র, তাই ঠাকুরকে বলতো নকুল ঠাকুর। তোমার নকুল ঠাকুরের বিয়ে কটা, তোমার বাবার বিয়ে কটা? তো পূজ্যপাদ কাজলদা খুব সম্ভ্রমে ভরে তাকে বলছেন, আসলে আমার বাবা আমাকে শিখিয়েছেন পৃথিবীর সমস্ত নারী আমার মা। তো এখানে কজন মা আছেন আমি তো জানি না, তাই বলতে পারবো না এখানে কজন মা আছেন, নারী আছেন বলতে পারবো না কজন মা আছেন। তখন তিনি বিদ্রুপ সুরে বলছেন, হ্যাঁ, যার বাবার বিয়ের ঠিক নেই সে তো জানবে কি করে কটা মা আছে। ঠাকুরকে এমনভাবে গ্রহণ করতে পারি যাতে আমাদেরকে আমাদের চলন দেখে, আমাদের চরিত্র দেখে মানুষের মধ্যে সে প্রভাব হয়, যার শিষ্য এরকম তার গুরু কেমন। কলিযুগে একটা দুটো রাবণ নেই, একটা দুটো দুর্যোধন নেই, একটা দুটো জরাসন্ধ নেই। এই যুগে মিলিয়ন মিলিয়ন রাবণ, মিলিয়ন মিলিয়ন দুর্যোধন, মিলিয়ন মিলিয়ন জরাসন্ধ, মিলিয়ন মিলিয়ন শূর্পণখা, মিলিয়ন মিলিয়ন মন্থরা। এই উৎসব শুরু হয়েছে, যারা যেখানে আছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, পিছনে আছেন, সামনে আছেন, ডায়ে আছেন, বায়ে আছেন, যে যেখানেই আছেন, জানবেন যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এটাও একটা সৎসঙ্গ হলেও এটা সৎসভা, মানে যেটাকে সাধারণ সভা বলছে, এটা একটা সৎসভা বা ভাগবত সভা। ভাগবত সভা মানে কোনো একটি ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সেটাকে অ্যানালাইজ করা বা সেটাকে বক্তব্য রাখাকে ভাগবত পাঠ বলে না। ভাগবত পাঠ মানে হচ্ছে যে কোনো ভাগবত পুরুষের জীবন বর্ণনা তথা ধর্মীয় প্রেক্ষাপটে ধর্মীয় আলোচনাকেই ভাগবত পাঠ বলা হয়। আমরা জানি যে কোনো একজন বিশেষ মানুষ, কোনো একজন বিশেষ বৈষ্ণব বা কোনো একটা সম্প্রদায়ের কোনো একটা পুস্তক নিয়ে বসে তিলক এবং মালা দিয়ে বরণ করার মাধ্যমে যে পাঠ হয় সেটাকে ভাগবত পাঠ বলে। সেটি অ্যাকচুয়ালি ঠিক কথা নয়। যে কোনো ধর্মীয় কথা শ্রবণকেই ভাগবত শ্রবণ বলে, যে কোনো ধর্মীয় কথা বলাকেই ভাগবত কথা বলে। তাই আপনারা যেভাবে ভাগবত পাঠে শৃঙ্খলাবদ্ধ হয়ে শোনেন, আকুতি সম্পন্ন হয়ে ভাবেন, এখানে যে কথা বলার চেষ্টা করা হয় বা যে বলেন, মানুষ তার কথা বলতে পারে না। আমি একটি খুব সাধারণ মানুষ, খুব নগণ্য মানুষ, তাই আমার পক্ষেও পরমপিতা কথা বলার ক্ষমতা বা সামর্থ্য বা ঔদ্ধত্য কোনোটাই নেই। তথাপিও আমাদের বলার চেষ্টা করতে হয় নিজেকে বোঝানোর জন্য তথা যারা আছেন তাদের বোঝার জন্য। আমি নিজেও বোঝার চেষ্টা করি, কারণ সবটি বুঝে ওঠা আমার এই জন্মের জন্য সম্ভব নয়। তাই আমারও ভুল ত্রুটি হবে, যেগুলো ঠিক মনে হবে সেগুলোকে গ্রহণ করবেন, আর যে কথাগুলো আপনাদের জীবন চলনের সাথে, বাস্তবতার সাথে, জীবন বৃদ্ধির পথে ঠিক বলে মনে হবে না, সেগুলো যেতে যেতে, যেভাবে কিছুক্ষণ আগে আনন্দবাজার হচ্ছিল, আপনারা খাওয়া দাওয়া করছিলেন, খাওয়া দাওয়ার পরে যে পাতাটি ছিল ডাস্টবিনে ফেলে দেন, আমার কথাগুলোকেও সেইভাবে বাইরে ফেলে দিয়ে তারপর বাড়িতে যাবেন, যদি মনে হয় সে কথাগুলো আপনার জীবনের জন্য উপযোগী বা গ্রহণীয় নয়। আমরা এখানে মিলিত হয়েছি ঠাকুরকে কেন্দ্র করে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে। ঠাকুর তার জীবদ্দশাতে এমন কোনো কথা বলেননি যেই কথাগুলো তার ব্যক্তিগত কথা। ঠাকুর কোনো নতুন ধর্ম দেননি, ঠাকুর কোনো নতুন কথাও বলেননি। তার 81 বছরের জীবনযাপনে তিনি যা যা বলেছেন তা সবই আমাদের বেঁচে এবং বেড়ে ওঠা। সেটা কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন কারোর জন্যই নয়, প্রত্যেক আপামর পৃথিবীবাসীর জন্য। শুধু ভারতবাসী বললেও ভুল হবে, বা পশ্চিমবঙ্গবাসীর জন্য শুধু নয়, সারা পৃথিবীবাসীর জন্য। তাই যে যেখানেই আছেন দয়া করে চেষ্টা করবেন শোনার। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে?
আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন, রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। আর যদি যিনি শুনছেন কোনোভাবে যদি মনে হয় যে আপনার কোনো প্রবলেম হচ্ছে, আপনারা দয়া করে যিনি শুনছেন তাকে বিরত করবেন না বা তাকে ডিস্টার্ব করবেন না, তাতে আপনারও মঙ্গল আর যিনি শুনছেন তারও মঙ্গল। আমরা বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, বর্তমান যে সময়ে দাঁড়িয়ে আছি, সেটা নিদারুণ খুব খারাপ সময়ে দাঁড়িয়ে আছি। কিন্তু তার মধ্যে থেকেও বিভিন্ন জায়গায় ঠাকুরকে কেন্দ্র করে আনন্দ উৎসব এগুলো হচ্ছে, আর এগুলো হওয়াটাই সমীচীন। কিন্তু জানবেন, যদি আমরা আমাদের অস্তিত্বকে বজায় রাখতে না পারি, আগামী দিন হয়তো আমাদের এই আনন্দ আমাদের কাছে আর বেশি দিন ধরা থাকবে না। তাই আনন্দে থাকা রসদ হচ্ছে সবথেকে বড় কথা। হচ্ছে ঠাকুর বলতেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা যেটাকে ধর্ম বলি, মানে আমরা যেগুলোকে ধর্ম বলে এতদিন ধরে জেনে আসি বা জেনে এসছি, যেমন ধরুন যারা যেই গুরুর আশ্রিত বা যারা বিভিন্ন রকম পুজো আচ্ছা করে, বাড়িতে কোনো পুজো, গোপাল সেবা, শিব ঠাকুরের পুজো, কালী ঠাকুরের পুজো, বিভিন্ন দেবদেবীর পুজোকে ধর্ম বলে জানেন। এটা অ্যাকচুয়ালি ধর্ম নয়, এটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা আচার। এই আচার শুধু আমাদেরকে কিছু সিস্টেম করতে সাহায্য করে, কিন্তু ধর্ম হচ্ছে যা আমাকে এবং আমার পারিপার্শ্বিকে বেঁচে উঠতে, বৃদ্ধি পেতে সাহায্য করে। এছাড়া আর কিছু ধর্ম নেই। যা যা করলে আমি ভালো থাকি এবং আমার পারিপার্শ্বিক ভালো থাকে, এটাই হচ্ছে ধর্ম এক কথায়। এবার ধর্ম করতে গেলে, আমাকে ভালো থাকতে গেলে আমার পারিপার্শ্বিকের ভালো থাকতে হয়। এই জন্য দীক্ষার এত কথা বলা হয়। বিভিন্ন যারা আছেন দাদারা, এই মায়েরা গান করলেন, সব কিছুর কেন্দ্রবিন্দুতে দীক্ষার কথা বলেন। আমি এখন দীক্ষা নিয়ে বিশেষ কিছু বলছি না, কারণ দীক্ষা আমরা নিই, আমরা জানি দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়। এই কথাটিও সম্পূর্ণ অংশে সত্য নয়, কারণ অনেকেই দীক্ষা নেন। যেমন বিয়ে করি আমরা, বিয়ে কেন করি? সংসার করার জন্য। এখন যে বিয়ে হয় তা কি সংসার হয়? অনেকের বিয়ে করার পরে কিছুদিন পরে বৈবাহিক জীবন চলছে না, বিয়ে তো করে। বলা হয় জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আমার মনে হয় কথাটা সত্য নয়। যদি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে কথাটি সত্যি হয়, তাহলে বিয়ের পরে ডিভোর্স কার কথাতে হয়? নিশ্চয়ই সেটা ভগবানের কথাতে হয় না। তো যদি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে হয়, তাহলে ডিভোর্সটা তো বিধাতার কথাতে হয় না। তাই বিয়ে তখনই হয় যখন আমি সেটাকে বিশেষভাবে বহন করতে পারি। আর দীক্ষা কথাটাও ঠিক তাই। ঠাকুর বললেন, দীক্ষার মাধ্যমে আমাদের দক্ষতা আসে, মানে অ্যাবিলিটি আসে, আমি দক্ষ হয়ে উঠি। তো আমরা যারা ঠাকুরকে ধরেছি বা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, বা যারা অন্যরাও যারা আছেন বিভিন্ন গুরুর আশ্রিত বা যারা দীক্ষিত, তারাও তাদেরকে অনুসরণ করছে। কিন্তু তার মাধ্যম থেকে আমি কেমন দক্ষ হয়ে উঠেছি। আমার দক্ষতার চাবিকাঠি কি? আমার দক্ষতার চাবিকাঠি হচ্ছে আমি নিজে জীবন চলনে সুন্দরভাবে চলে কিভাবে অন্যকে সুন্দরভাবে চালাতে পারবো। এটা হচ্ছে আমার সবথেকে বড় দীক্ষার চাবিকাঠি। প্রত্যেক মানুষ যার মা বাবা, বাড়িতে ভাই বোন একান্নবর্তী সংসার করেন, যদিও বর্তমান সমাজে একান্নবর্তী সংসার খুব কম, নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট, তারা যখন সবাই থাকে তার জীবনকে চালাতে পারে নর্মালি। কিন্তু যখন খুব টাফ সিচুয়েশন আসে, যখন কেউ নেই তার কাছে, তাকে একা চলতে হবে, কিন্তু তখন সে ভেঙে পড়ে, বিভিন্ন রকম আরোপ করে। এই টাফ সিচুয়েশনকে যে কন্ট্রোল করতে পারে, সেই দক্ষ হতে পারে। শ্রী ঠাকুর তার জীবদ্দশাতে এমন এমন সিচুয়েশনের মধ্যে থেকে তিনি ঠাকুর হয়েছেন যা সাধারণ মানুষের পক্ষে একটা অসম্ভব ব্যাপার থাকে। তিনি এই মাধ্যম থেকে ঠক্কর খেতে 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 আজকে ঠাকুর হয়েছেন, যাকে আমরা
এত মানুষ, আপামর 10 কোটি মানুষ ভগবান বলে মানি, ঠাকুর বলে মানি। অনেকে অনুকূল ঠাকুরকে ভগবান মানে না, কারণ ব্যক্তিগতভাবে তার প্রবৃত্তির সাথে তার মিল খায় না। যেমন ধরুন, আমাদের ক্ষেত্রে কারা ভালো কারা খারাপ, যদি আমার মাতা পিতা বা আমার থেকে যারা উচ্চ মার্গের মানুষ, বা ধরুন আমার থেকে যারা শ্রেষ্ঠ বা আমার কাছে যিনি বরেণ্য, আমার প্রবৃত্তির সাথে যদি তাল মিলিয়ে তারা কথা বলেন, তাহলে তারা আমাদের ক্ষেত্রে ভালো হয়। কিন্তু যখনই তিনি আমার প্রবৃত্তির বাইরে গিয়ে আমাকে কোনো কিছু উপদেশ দেন, তখন তিনি আমাদের কাছে ভালো হন না। যেভাবে দেখবেন, একটি ছেলে খেলতে গেছে, বিকেল 4টে 5টা, সন্ধ্যাবেলা হচ্ছে 6টা, তারপরেও খেলছে। যে মা বাবা তাকে বকে ঘরে ঢুকিয়ে পড়াশুনো করতে বসান না, সেই বাচ্চাটির কাছে তার মা বাবা ওই অবস্থায় খুব ভালো, একদম সত্য কথা। কিন্তু যখনই তার মা বাবা তাকে শাসন করে ঘরে পড়াতে বসেন, তখন সেই অবস্থায় দাঁড়িয়ে বাচ্চাটির কাছে তার মা বাবা খুব খারাপ হয়। আমিও ছিলাম সেরকমই। আমার মাও যখন আমাকে ঠেঙিয়ে লাঠি দিয়ে পড়তে বসাতো, খেলার মাঠ থেকে নিয়ে এসে কান ধরে, তখন আমিও আমার বাবা মাকে খারাপ বলেই মনে করতাম। অনেকটা বছর পরে, এখনো বয়স খুব বেশি হয়নি, একটু একটু চুল পেকেছে, হালকা হালকা দাড়ি পেকেছে, একটু একটু বোধ হয়তো এসছে দয়ালের কৃপায়। এখন বুঝতে পারি, যদি সই অবস্থায় আমার মা বাবা, আমার মা বিশেষ করে, কানটা না মুলে যদি ছেড়ে দিত, তাহলে আমিও ছাড়া গরু হয়ে যেতাম। যেভাবে দেখবেন, দুরকম গরু আপনি দেখতে পারবেন। একজন গরুর দড়ি বাঁধা থাকে গলায়, আর তার যে রাখাল, যে তার মনিব, তাকে ঠিক সময়ে ঘাস খাওয়া থেকে বাড়িতে নিয়ে এসে গোয়াল ঘরে রাখেন, তিনি দুধ দেন, সে কিন্তু কারোর দ্বারা প্রহিত হন না। আবার অনেক গরু দেখতে পারবেন রাস্তাঘাটে ছাড়া থাকে, যে কোনো বাড়ির ঘরে ঢুকে যায়, বাড়ির বাগানে গিয়ে খাচ্ছে, তাকে সেই বাড়ির মালিক প্রহার করে পাঠিয়ে দেয়, এখানে কেটে গেল, ওখানে চেটে গেল, এরকম হয়। তো আমাদের জীবনও কিন্তু অনেকটা এরকম। যখন আমরা কারোর নির্দেশে চলি, কারোর বিধানে চলি, তখন আমাদের জীবনটা অনেকটা সিকিওর হয়ে যায়। কিন্তু যদি আমরা কারোর নির্দেশে না চলি, তখন আমাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রকৃতিদত্ত মারগুলো পড়ে। আমরা বিভিন্ন রকম টাফ সিচুয়েশনে ফেস করি, এলিয়ে পড়ি, ভেঙে পড়ি। তখন মনে হয় যে আমি তো ঠাকুর দেবতাকে ধরে কিছু হলো না। দেখুন, আপনি ঠাকুর দেবতাকে ধরে কি হয়েছে বা হয়নি, এটা পরের বিষয়। ভগবান আছেন কি না নেই, সেটাও পরের বিষয়। যদি ভগবান আছে আপনি মানেন, তাহলে আছে। যদি আপনি মনে করেন ভগবান নেই, তাহলে নেই। কিন্তু আপনি এটুখানি জানেন, আপনি আছেন, আপনার অস্তিত্ব আছে, আর আপনার বিকাশ আছে। তাহলে আপনাকে বাঁচতে গেলে, বাড়তে গেলে যা যা করণীয়, তা আপনাকে করতে হবে। আর সেটা চলার পথে যদি মোক্ষম কেউ একজন থাকেন, যাকে আমরা মাস্টার বলি, যাকে আমরা গুরু বলি, যাকে আমরা আদর্শ বলি, তার চলনটা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবনটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আজকে বাস্তবিক জীবনে এই যে যারা মানুষরা আজকে এসছেন, যে কতজন মানুষ আছেন আপনারা, যদি আজকে এইখানটায় যদি কোনো ধর্মীয় সভা বাদ দিয়ে, এখন যদি এটা কোনো অর্গানাইজ হতো ফাংশন, বা ধরুন কোনো সেলিব্রিটি আসতো, সেলিব্রিটি মিনস যদি সিনেমার কোনো অ্যাক্টার আসতো, তাহলে এখানে যে কজন লোক আছেন, মধ্যিখানে ফাঁকা আছে, এই জায়গাটা বা রাস্তার এখানটা ফাঁকা থাকতো না। ধরুন এখানে আপনারা আজকে সিনেমার বলিউডের শাহরুখ খানকে নিয়ে এসছেন, এই কর্তৃপক্ষ, বাদ দিন দেবাশিস দা পাশের মানুষ, 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার, আসলোই না। এখানে শাহরুখ খান এসছে, দেখতেন এইখানটায় আপনি লোক জমায়েত এমন হতো, জায়গা দিতে পারতেন না, আপনাকে বলতে হতো না দাদা বসুন, এই চেয়ার তো দূরের কথা ফাঁকা, এইখানে এই মাইক্রোফোন যেখানে চলছে, এই যেখানে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আছে, এইখানটায় লোক বসে যেত, এখানে দাঁড়াতো। আর ওই রাস্তার ওখানটা যেখান থেকে হয়তো একজন দুজন যাচ্ছে, মাঝে তাকাচ্ছে, ওইখানটা দেখতেন বালি টপকে ওই ট্রেনের মধ্যেও মানুষ পড়ে যেতে পারতো, এত ভিড় হতো। কারণ ওটা শাহরুখ খান। আর আমি কি শুকনো পান, কিছুই নয়, শুধু পান চিবাচ্ছি, আসতো ওখানে। আসছে না কেন? কারণ জানবেন, মানুষের প্রবৃত্তি সবসময় নেগেটিভ দিকে বেশি টানে। এই জন্য পশু পাখি যারা আছেন, তাদের দীক্ষার দরকার হয় না। কাক নির্দিষ্ট সময় ওঠে, কোকিল নির্দিষ্ট সময় ওঠে, কুকুর নির্দিষ্ট সময় তার কাজগুলো করে, বিড়াল নির্দিষ্ট সময় তার কাজগুলো করে, প্রত্যেক জীব জন্তু তার নির্দিষ্ট সময় তার কাজগুলো করেন সব সময়। এই জন্য তাদের দীক্ষার দরকার হয় না। একমাত্র হচ্ছে এক্সেপশনাল, যাকে জানি না কোন বিজ্ঞান বলেছেন, পৃথিবীর সবথেকে উন্নততর জীব হচ্ছে মনুষ্য।
পৃথিবীর অধপতিত মানুষ বর্তমান সময় আছে যারা সব থেকে নিকৃষ্টতম জীব, যাকে মানুষ বলা যেতে পারে। কুকুর নিজের ব্যক্তিগতভাবে ঘা না পড়লে কাউকে অ্যাটাক করে না। সাপের কাছে গিয়ে যদি আপনি পাকাবো না করেন আপনাকে ছোবল মারবে না। কিন্তু মানুষ এমন আছে যাদের বিনা স্বার্থে যদি তার হাতে এক ফোঁটা ঘা পড়ে বা তার স্বার্থ চরিতার্থ করতে হয়, তিনি অন্যকে ঠকাতে দ্বিধাবোধ করে না। এই কারণেই মানুষের দীক্ষার এত প্রয়োজন, কারণ মানুষের পেটে হয়েও মানুষ হই না আমরা। এই কারণে কালকে যদি কোনো গরু প্রসব করে সে বাছুর হবেই, গ্যারান্টেড। তাকে বড় হয়ে বলবে এটা গরুর বাচ্চা। কোনো কুকুর যদি কাউকে প্রসব করে সে গ্যারান্টেড জানে এটা কুকুরের বাচ্চা। কালকে যদি কোনো বিড়াল প্রসব করে সে জানে বড় হয়ে গ্যারান্টেড এটা বিড়ালের বাচ্চা। কিন্তু এক্সেপশনাল হচ্ছে মানুষ। মানুষের পেটে হয়েও বলতে পারবে না এটা মানুষের বাচ্চা। এই জন্য দেখবেন অনেক জায়গায়, আমি অনেক জায়গায় ঠাকুরের এই কার্যক্রমের দরুন, ঠাকুরের সৎসঙ্গ উৎসব বিভিন্ন কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। আমার নিজের দক্ষতাতে নয়, আমার নিজের যোগ্যতাতে নয়। আমি একটা অর্ডিনারি গ্র্যাজুয়েট ছেলে, আমি বিকম পাস করেছি। আমার মতন রাস্তাঘাটে মুচি মেতরের মতো ঘুরে বেড়াচ্ছে এরকম গ্র্যাজুয়েট ছেলে। আমার আলাদা কোনো দক্ষতা নেই, আমার আলাদা কোনো প্রতিভা নেই, আমি জানি। শুধুমাত্র যার দয়ায়, যার কৃপায়, যার পরম স্নেহে আমি যেতে পেরেছি সেটা হচ্ছেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, যখন আমি কোনো জায়গায় গেছি, অনেক বাড়িতে বসেছি, কোনো একটি বাচ্চা ছেলে বা একটু বড় 9, 10, 11, 12-এ পড়ে, তার মা বাবা এসে বলছে প্রণাম করো কাকুকে। আমাকে প্রণাম করার পরে বলছে দাদা আশীর্বাদ করবেন আমার ছেলেটা জানি মানুষ হয়। তার মানে তার মা বাবার মধ্যে কনফিউশন আছে তার ছেলেটা মানুষ নয়। তাই মেয়েটার বাবা মার মধ্যে কনফিউশন আছে যে তার মেয়েটা মানুষ নয়। আসলে মানুষ তো সেই হয় যিনি মানুষ জন্ম দেন যাকে। আসলে আমাদের মধ্যে দুর্বলতা, আমরা যাদেরকে বলি তুমি এইটা হও, ঠাকুর বললেন আমরা যেটাকে বলছি সেটাকে করতে হবে। আমি যেটাকে বলছি অ্যাকচুয়ালি আমাদের ধর্ম এখন বলার মাধ্যমে এসে গেছে, চতুর জায়গায় বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অর্গানাইজেশন বলছে, কিন্তু করা, প্র্যাকটিক্যালি করার মাধ্যমে যে ধর্ম সেটা হয়ে উঠছে না। ঠাকুর এবার বললেন মণি তোমরা এবার অনুগুলোকে আধরা রেখো না, তোমরা এক একজন চন্দ্র বরুণ ইন্দ্রের মতো হয়ে ওঠো। যাদেরকে আমরা পুজো করি, ইন্দ্র মানে দেবতাদের রাজা যাদেরকে আমরা পুজো করি, সেই চন্দ্র বরুণ ইন্দ্রের মতো হতে বলছেন আমাদেরকে। কিন্তু আমরা কোথাকার ইন্দ্র? সামান্য টুনি লাইটের মতো আলো জ্বললে কিছুক্ষণ পরে ফিউজ উড়ে যায়। যে কিসের ইন্দ্র যে এত বড় শক্তিকে চালাবে? বরুণ যিনি বৃষ্টি দেন, সামান্য বৃষ্টির জলে ভিজে গেলে কাইল হয়ে সর্দি কাশি এসে যাচ্ছে। কিসের বরুণ হলাম আমরা? তার মানে আমাদের সে স্ট্যামিনা নেই। কিন্তু ঠাকুর বলেছেন, তাহলে ঠাকুর যখন বলেছেন তিনি তো মিথ্যে বলেননি, আমাদেরকে হতে বলেছেন। ঠাকুর আমাদেরকে আশীর্বাণী দিয়ে বলছেন তোমরা যা করছো মনি তার কোনো তুলনা হয় না। তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, কিন্তু আবার এটাও বলছেন যা করতে হবে তার তুলনায় কিছুই করনি। কিন্তু আমরা যা করছি অবশ্যই প্রশংসাযোগ্য, কিন্তু যেরকমভাবে করলে, যতটা করলে তার হয়ে ওঠা যায় তার আগে পাশে কিন্তু যেতে পারিনি এখনো। তাই আমাদের এই মুহূর্তে সময় এসছে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা বিশ্বের কাছে, ঠাকুর যেটা 100 বছর আগে বলে গেছিলেন, ভারতের কাছে এমন দিন আসছে, পৃথিবীর কাছে এই লোকক্ষয় জাতিক্ষয় কিছুই না। আমার বেকদিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকু নষ্ট হতে পারে। আপনি দেখুন ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান মানতে হবে না, ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু মানতে হবে না। ঠাকুর অনুকূলচন্দ্রের নামে অ্যালার্জি থাকতে পারে, ঠাকুরের কথাগুলোকে ভালো করে দেখুন। ঠাকুর যেগুলো বলছেন সেটা বাস্তবিক দিনে কি মিলছে না? দেখুন আজকে আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পেপার খুলবেন, মিডিয়া খুলবেন, চতুর জায়গায় প্রথমে হেডলাইনে দেখতে পারবেন ধর্ষণ নয় খুন। এটা হচ্ছে হেডলাইন। আগেকার দিনে হেডলাইন হতো কোনো জায়গায় দৈব শিশু জন্ম নিয়েছে, কারণ ভারতবর্ষকে বলা হয় দেবভূমি। ভারতবর্ষে প্রত্যেক ঘরে ঘরে দেবতারা জন্ম নিতেন, এটা সত্য। আজ থেকে 100-150 বছর আগে এটা প্র্যাকটিক্যালি ছিল। কলিযুগের কথাই বলছি, আমি দাপর যুগ বা সত্য যুগে যাচ্ছি না। যে কলিযুগকে আমরা ঘেন্না করি, কলিযুগকে খারাপ বলি, এই কলিযুগেও দেবতাদের জন্ম হতো ঘরে ঘরে। এই নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, এনাদেরকে আপনারা মানুষ ভাববেন না। এনারা কোনো জেনারেল মানুষ নয়। ঋষি অরবিন্দ, এনারা কোনো জেনারেল মানুষ নয়। এনারা এক একজন দেবতা, ঘরে ঘরে জন্ম নিত। কিন্তু আপনি ঘরে ঘরে গিয়ে আতস কাজ দিয়ে খুঁজে পাবেন না পশ্চিমবঙ্গে কোথায় দেবতার জন্ম হয়েছে, নেই। কারণ পশ্চিমবঙ্গে মাতা মনমোহনী দেবী বা পিতা শিবরাম চক্রবর্তী পিতা মাতা নেই তো।
এইটাই তো এখন সমাজে সব থেকে বেশি খারাপ অবস্থা। তাই আমাদের এই মুহূর্তে যেটা করণীয়, যেটা আমি বর্তমান সময় প্রেক্ষাপটে বুঝতে পারছি, বিশেষ করে সনাতন ধর্মের প্রচণ্ড সমস্যার যুগ এসে পড়েছে। আর এই যুগে সনাতন ধর্মের মুখে তো আমরা সনাতনী বলি, কিন্তু সনাতন ধর্মের একটা সবথেকে নেগেটিভ গুণ হয়ে এসছে, যারা নিজেকে হিন্দু বলে বড়াই করে, নিজে যারাকে সনাতনী বলে বড়াই করি, আমাদের মধ্যে সবথেকে নেগেটিভ ভার্সান হচ্ছে। আমি অন্য কোনো রিলিজিয়ানের কথা বলবো না এখানে, আমি অন্য রিলিজিয়ানে যেতেও চাই না। প্রথমে মানুষ আগে ঘর ঠিক করে, তারপর বাইরে ঠিক করে। আমাদের ঘরে সমস্যা, সনাতন ধর্মের মানুষদের যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা প্রত্যেকের পিছনে কাঠি দেওয়া মেন্টালিটি রাখি, কাঠি দিতে চাই। একজন আরেকজনের আনন্দ পছন্দ করি না, একজন আরেকজনের সুখ পছন্দ করি না। আমরা ঈর্ষাকাতর হয়ে গেছি। এ ওই গুরুর দীক্ষিত, আমি ওই গুরুর দীক্ষিত। এ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, ও অনুকূল ঠাকুরের দীক্ষিত। অনুকূল ঠাকুর রোজ পয়সা নেয়, আর রামকৃষ্ণ ঠাকুর প্রতিদিন পয়সা নেয় না। কৃষ্ণ মন্ত্রে ও তুলসীর মালা পরে, ও তিলক লাগায়, ও বলে এরা রোজ ঠাকুর নিজের শালীকে বিয়ে করেছে। এই কন্ট্রোভার্সি, এই হচ্ছে তাদের প্রেক্ষাপট। তাদের জীবনে ধর্ম আচরণটা মেন কথা নয়, কে কাকে বিয়ে করেছে, কার কটা বিয়ে হয়েছে, কে সকালবেলা 1 টাকা নেয়, কে সকালবেলা 10 টাকা নেয়, এটা হচ্ছে তাদের কাছে ম্যাটার। জানবেন, তিনি কটা বিয়ে করেছেন, তিনি সকালবেলা 1 টাকা নেন না 10 টাকা নেন, এর থেকে বড় ম্যাটার আপামর 10 কোটি মানুষের ভগবান। কিন্তু সকালবেলা উঠে আমার বউই আমাকে 1 টাকা দিয়ে কখনো স্বামী বৃদ্ধি করে না, তাও আমি মানুষের কাছে ভগবান হতে পারলাম না কিছু না নিয়ে। আর তিনি নিয়েও মানুষের কাছে ভগবান হতে পেরেছেন। তাই জানবেন যে তিনি কিভাবে ভগবান হতে পেরেছেন। যারা এত বুদ্ধিমান, যারা ঠাকুরকে নিয়ে কন্ট্রোভার্সি করে, ঠাকুরকে নিয়ে বলে, জানবেন আমি সবসময় একটা কথা বলি, আমি খুব অশিক্ষিত, আমি বুঝি না, বা আপামর অনেক মানুষ আছে যারা বোঝেন না। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মার কি বোধ ছিল না? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কি বোধ ছিল না? সিনিয়র পিসি সরকারের কি বোধ ছিল না? বাপি লাহিড়ির বাবা অপরেশ লাহিড়ির কি বোধ ছিল না? বাপি লাহিড়ির কথা সবাই চেনে, অপরেশ লাহিড়িকে সবাই চেনে না। বাপি লাহিড়ির বাবার নাম হচ্ছে অপরেশ লাহিড়ি। বাপি লাহিড়িকে কীভাবে চেনে? বাপি লাহিড়ি গান করেছেন, হিন্দি গান, দেখবেন ইয়াং ছেলেমেয়েরা জানে, উলালা উলালা তুহে মেরে ফ্যান্টাসি, এই জন্য বাপি লাহিড়িকে চেনে। কিন্তু বাপি লাহিড়িকে যিনি জন্ম দিয়েছেন, অপরেশ লাহিড়ি, তিনি ঠাকুরকে ধরেছিলেন। এরকম মহান মহান মহর্ষি লেভেলের মানুষ ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরুরূপে বরণ করেছেন। আচ্ছা, তারা কি, তাদের মাথার কি কোনো ঘিলু ছিল না? আমাদের নয় মাথায় ঘিলু নেই, আমরা রোজ 1 টাকা 5 টাকা 10 টাকা দিই। তাদের মাথায় কি ছিল? একবার ভাববার বিষয়। যারা আমরা নিজেকে পণ্ডিত মনে করি, কাউকে কন্ট্রোভার্সি করে, কারোর প্রতি বাজে আচরণ করে, সেই বাজে মানুষটিরই কিন্তু গ্রহণ করেছিলেন এরা মহৎ মানুষরা। তাই আমাদের কাজ হচ্ছে মহাপুরুষের খুঁত না দেখে মহাপুরুষের গুণ দেখা। দেখবেন দুটো প্রকৃতির মানুষ, দুজন, এক হচ্ছে মা কালী, আরেক হচ্ছে বাবা তারকনাথ, বাবা যাকে শিব বলি। এনাদের ভক্ত আমাদের পশ্চিমবঙ্গে বেশি। এর কারণ কিন্তু ভক্তি নয়। শিব ঠাকুরের ভক্ত কেন হয় জানেন? শিবকে ভালোবাসে কেন? বেশিরভাগ ইয়াং ছেলেরা দেখবে শিবকে ভালোবাসে আর মা কালীকে ভালোবাসে। শিবকে ভালোবাসে শিবের জন্য নয়, শিবের নিচে গাঁজা দেওয়া থাকে, গাঁজা, ওই গাঁজা খাওয়ার জন্য বেশি ভালোবাসে, নাহলে শিবকে কখনোই ভালোবাসতো না, একদম মিথ্যে কথা। আর মা কালীকেও ভালোবাসে মায়ের জিভ দেখে নয়, জিভটা বার করে দিয়েছে লাল এরকম নয়। মাকে ভালোবাসে মায়ের দিয়ে মদ দিয়ে পুজো করা হয়, যদিও বা তন্ত্রশাস্ত্রে এরকম কোনো উল্লেখ নেই, কিন্তু করা হয় ওই মদ খাওয়ার জন্য। ম্যাক্সিমাম, সবাইকে বলছি না, 90% তাই। আমরা মানুষের নেগেটিভগুলোকে গ্রহণ করি। যেমন ঘরের মধ্যে, রান্নাঘরে দেখবেন অনেক মশলার কৌটো থাকে, তার মধ্যে থাকে একটা তেলের শিশি। ওই মশলার কৌটোতে কোনোটাই অত ময়লা টানে না যতটা তেলের শিশিতে টানে। তাই মানুষ সবসময় নেগেটিভগুলোকে নিতে চায়, পজিটিভিটিকে নিতে পারে না। এই কারণেই গুরু, এই কারণেই দীক্ষা, এই কারণেই দীক্ষিত হওয়া, এই কারণেই অনুশাসন, এই কারণেই আদর্শ। আমরা জীবনে যত বেশি আমাদের নেগেটিভগুলোকে, প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে থাকবে, কিন্তু আমরা যত নেগেটিভগুলোকে দূরে রেখে তার সদ্গুণগুলোকে জীবনে আয়ত্ত করব, তত আমরা ভালো থাকবো, আর আমাদেরকে নিয়ে আমার পারিপার্শ্বিক ভালো থাকবে। আর আমার পারিপার্শ্বিক যখন ভালো থাকবে, তখন আমি আরও আনন্দ উপলব্ধি করতে পারবো। কারণ দেখুন, যদি আমি একা ভালো থাকি, পারিপার্শ্বিক যদি খারাপ থাকে, ঠাকুর একটা বাণীতে বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বুঝে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। কেন ঠাকুর বললেন? ধরুন আপনার পাশের বাড়ির একটি ছেলে বাজে দিকে আকর্ষণ হয়ে গেছে, সে বাজে সঙ্গ করছে, সে চুরি করছে, চামারি করছে। ঘরে বসে আপনার ছেলেটি খুব ভদ্র,
মা বাবারা খুব আনন্দ পায়, এক ওর ছেলেটা খারাপ হয়ে গেছে, আমার ছেলেটা অনেক ভালো পড়াশোনা করেছে। যারা এইসব করেন তারা ওর থেকে অধপতিত জানবেন যে নিজের ছেলের ভালো থাকাতে আনন্দ উপলব্ধি করছে, কিন্তু পাশের বাড়ির ছেলের যারা নষ্ট হচ্ছে তাতে আনন্দ পাচ্ছে। এটা একদম খারাপ গুণ। জানবেন ওই ছেলেটি যদি ভালো না হয় আগামী দিন আপনার ছেলেকে কিন্তু ভালো থাকতে দেবে না। যেভাবে আলুর বস্তাতে যদি 20খানা আলু ভালোও থাকে, একটা আলু যদি পচন ধরে, ওই পচন রস কিন্তু বাদবাকি 19খানা আলুকেও পচিয়ে দিতে পারে। তাই জানবেন আমাদের স্বার্থে প্রত্যেককে ভালো রাখা আমাদের স্বার্থে দরকার, অন্যের দরকারে নয়, আমার স্বার্থে। কে ভালো হলে কি হবে এটা পরের ব্যাপার। আমরা কেউ দেশ সেবা করতে বেরাইনি, দেশ সেবার জন্য অনেকে আছেন। আমাদের নিজের ভালোর জন্য অন্যের ভালো রাখতে হবে, অন্যের সুখে রাখতে হবে। আমি যদি ভালো থাকি, ভালো খাই, পাশের বাড়ি বা 2-3টে বাড়িতে যদি না খেয়ে থাকে, একদিন এমনও আসতে পারে আপনার বাড়ির ধন এটিএম থেকে তুলে ঘরে আনতে পারবেন না, তার আগে ছিনতাই হয়ে যাবে। সেই সময় কিন্তু এখন চলছে। আগামী 10 বছর পরে এমনও হতে পারে, এখন হয়তো ফোনপে গুগল পে হয়ে গেছে, ক্যাশ ট্রানজ্যাকশন কম হয়, কিন্তু তাও জানবেন আপনাকে তো এটিএম থেকে টাকাটা তুলে বাড়িতে আনতে হয়। আপনি বাজার করেন, এই টাকাটা নিয়েও বাড়িতে ঢুকতে পারবেন না আগামী দিন 10 বছর পরে, যদি আপনি অন্যের ভালো না চান, অন্যের ভালো না করেন। কে কি করছে দেখার দরকার নেই, আমি কি করছি এটা বড় ইম্পর্টেন্ট। আমার ঠাকুর বলেছেন। আমি শ্রী ঠাকুরের একটা ছোট্ট কথা বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠাকুর কেমন ছিলেন। যারা শুনছেন, যারা ঠাকুরের দীক্ষিত বা যারা দীক্ষিত নন, ঠাকুরের কনিষ্ঠ আত্মজ, আমি যে জ্যাকেটটা পরে রয়েছি এটা আমাকে দিয়েছিলেন ঠাকুরের ছোট ছেলে কনিষ্ঠ আত্মজ পূজ্যপদ কাজলদা। আমি একবার শীতে দেওঘরে গেছি, তিনি আমার অপারেশন করেছিলেন। আমাকে দেখে বলছে, তুই শীতের মধ্যে কিছু পরে আসিস নি? হালকা শীত ছিল, দেওঘরে যতটা শীত পড়বে বুঝতে পারিনি, অনেক বছর আগের কথা বলছি। তো আমাকে দেখে বলছে, তখন আমার রংচংগুলো একটু ভালো ছিল, এখন একটু কালো হয়ে গেছি, পুরো লাল লাল কাশ্মীরিদের মতো রং ছিল। তো বলছে ওর মুখ চোখ লাল হয়ে গেছে ঠান্ডায়। তো একজনকে ডেকে বললেন, পাশে প্যারা ট্যারা বিক্রি হয় দেওঘরের ঠাকুরের কার্যদালা আশ্রমে ঠিক উল্টো দিকে, ওকে ডাক করিয়ে বলে ওর মাপের একটা সোয়েটার নিয়ে আয়, জ্যাকেট ব্লেজার, যেটা আমি এখন পরেছি, এটা দিয়ে বলে তুই এটা পরবি, আর যে কোনো জায়গায় উৎসবে যাবি, যে কোনো জায়গায় যাবি, আমার বাবার অনুষ্ঠানে এভাবে বললেন তুই এটা পরে যাবি। আমি সৎসঙ্গে না পড়লেও কোনো উৎসবে গেলে এটা সবসময় পড়ি, শীতকালে, আসলে উৎসবটা শীতকালেই বেশি হয়, তাই সবসময় এটা পড়ি। আর আমি যখন এটাকে পড়ি আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার মনে হয় ওই কর্ণের কি কবচ কুণ্ডল ছিল মনে হয় না, যে কেটে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে, আমার মনে হয় এটা পড়লে আমি একটা কর্ণের কবচ কুণ্ডল পড়ে ফেললাম, আমার মধ্যে একটা শক্তি বিরাজিত। এটা আমার ব্যক্তিগত ফিলিংস, এটা সামগ্রিক ফিলিংস নয়। তো দাদা আমাকে বলেছিলেন এই কথাটা। আমি ওই পূজ্যপদ কাজলদার একটা কথা বলি ঠাকুরকে নিয়ে, যেটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। পূজ্যপদ কাজলদা কলকাতায় MBBS পাশ করার পরে MS করার সময় অর্থোপেডিক একটা মৌখিক পরীক্ষা ছিল। ওই মৌখিক পরীক্ষার টিচার ছিলেন রাজেশ ঘোষ। আর এখন যেমন ঠাকুরকে নিয়ে বদনাম হয় না, সেই লেভেলে সেই সময়টায় পেপারে ঠাকুরের বদনাম হতো, ঠাকুরের কেচ্ছা হতো, অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুর 2টো বিয়ে করেছে, শালিকে বিয়ে করেছে, এরকম হতো, খুব বড় লেভেলের নোংরামো কথা বলা হতো। তো পূজ্যপদ কাজলদা তখন যে মৌখিক পরীক্ষা দিতে গেছেন, ডক্টর রাজেশ যিনি ছিলেন মৌখিক পরীক্ষার পরীক্ষক, ভর সবাই এরকম এত স্টুডেন্ট ছেলে মেয়ে, তার সময় বলছে ঠাকুর পূজ্যপদ কাজলদাকে ডেকে, কি হে পচু ঠাকুর, তোমার নকুল ঠাকুরের বিয়ে কটা? আসলে পূজ্যপদ কাজলদার ভালো নাম হচ্ছে প্রচেতারঞ্জন চক্রবর্তী, তাই প্রচেতারঞ্জনকে বলতো পচু ঠাকুর, আর ঠাকুরের নাম হচ্ছে অনুকূল চন্দ্র, তাই ঠাকুরকে বলতো নকুল ঠাকুর। অনুকূলের অবাদ দিয়ে দিয়েছে, নকুল দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো বলছে, এ পচু ঠাকুর, তোমার নকুল ঠাকুরের বিয়ে কটা, তোমার বাবার বিয়ে কটা? তো পূজ্যপদ কাজলদা খুব সম্ভ্রমে ভরে তাকে বলছেন, আসলে আমার বাবা আমাকে শিখিয়েছেন পৃথিবীর সমস্ত নারী আমার মা, তো এখানে কজন মা আছেন আমি তো জানি না, তাই বলতে পারবো না এখানে কজন মা আছেন, নারী আছেন বলতে পারবো না কজন মা আছেন। তখন তিনি বিদ্রুপ সুরে বলছেন, হ্যাঁ, যার বাবার বিয়ে ঠিক নেই সে তো জানবে কি করে কটা মা আছে। এইবার দেখুন ঠাকুরের শিক্ষা কেমন। পূজ্যপদ কাজলদা ওই ক্লাস শেষ করে ওখান থেকে দেওঘরে চলে গেলেন। দেওঘরে গেলেন, গিয়ে ঠিক ঠাকুরের দুপুরবেলায় ঠাকুরের কাছে বেশি লোকজন যেত না, ঠাকুরের খাওয়া দাওয়ার পরে ভোগের পরে বেশি লোকজন যেত না। দেখছেন পূজ্যপদ কাজলদা গট 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 করে
ঠাকুরের কাছে আসছেন। ঠাকুর বুঝতে পেরেছিলেন দেখেই কিছু একটা ঘটেছে কাজলা যখন আসছে। তো সবাই চলে গেল, কাজলদা বসে রয়েছেন। বললো কি হলো কাজলা? তো কাজলদা রেগে বলছেন, আমি কিন্তু ওই মেডিকেল কলেজে আর যাবো না, তুমি কিন্তু আমাকে পাঠাবে না। তো বললো কি হয়েছে? তখন কাজলদা সবিস্তারে ওনার কথা বললো, কি কি বলেছেন বাজে ভাষা। শোনার পরে ঠাকুর হাসছেন। তখন বলছে, এই আমি বললুম আমি যাব না, তুমি যদি আমাকে জোর করে পাঠাও, এবার গিয়ে কিন্তু আমি রাজেশ ঘোষের নাকটা ফাটিয়ে দেবো ঘুষি মেরে। তো ঠাকুর চুপ করে বসলেন, বসে বললেন, কিছুক্ষণ পরে অনেকটা দূরে একটা ঠক 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 করে একটা আওয়াজ আসছে গাছের মধ্যে। তো কাজলদাকে বললেন, দেখ তো কাজলা, বাইরে কিসের একটা ঠক 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 আওয়াজ হয়? কাজলদা বাইরে গিয়ে দেখলেন একটা কাকঠোকরা পাখি একটা গাছের মধ্যে ওই এরকম ছুচলো দাঁতের মতো থাকে, ঠক 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 করে খুঁটিয়ে 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 এতটা গর্ত করে ফেলেছেন, এবং তার যে পাগুলোকে ধরে আঁচড়াচ্ছে গাছটাকে, এবং আঁচড়াচ্ছে পিছড়াচ্ছে। তো বাইরে এসে ঠাকুরকে ঘরে এসে কাজলদা বলছেন, দেখলাম বাইরে একটা কাকঠোকরা গাছটাকে ফুটো করে ফেলছে এবং আঁচড়াচ্ছে। তখন কাজলদাকে ঠাকুর বলছেন, আচ্ছা কাজলা, তোর বিজ্ঞান কি কয়, গাছের কি প্রাণ আছে? বলছে, হ্যাঁ গাছের তো প্রাণ আছে। আচ্ছা তোর কি মনে হয় গাছের যে অত বড় বড় ডালপালা, সে চাইলে কি ওই কাকঠোকরাটাকে এপাট ওপাট মেরে ফেলে দিতে পারে না? বলছে, হ্যাঁ পারে। বলছে, আচ্ছা গাছের যদি প্রাণ থাকে, তাহলে তাকে যে অত ঠক্কর টক্কর করতে করতে ফুটো করে দিল, ও তো কি তার যন্ত্রণা হচ্ছে না? বলছে, হ্যাঁ হচ্ছে। বলছে, তাহলে করছে না কেন? বলছে, গাছটি করছে না এই কারণে, সে নীরব হয়ে তাকে বলছে, তুমি আমাকে ঠোকরাও, কিন্তু তোমাকে আমি আশ্রয় দেব, তোমাকে আমি আশ্রয় দেব, তোমাকে আমি আশ্রয় দেব। কাজলদাকে এই কথাটা বলেছিলেন ঠাকুর। কাজলদাকে আর দ্বিতীয়বার বুঝতে হয়নি ঠাকুর কি বলতে চাইছেন তাকে, কি বোঝাতে চাইছেন তাকে। বলছেন, তুমিও পরম পিতার সন্তান, তোমার বাবাকে মানুষ ঠাকুর বলে জানে, তুমি তার সন্তান হয়ে মাস্টারমশাইকে অসম্মান করছো, অশ্রদ্ধা করে বলছো তাকে নাক ফাটিয়ে দেবে, এই তোমার বাবার শিক্ষা। কাজলদা পরের বার গেলেন, দুর্ভাগ্যচক্রে যে মানুষ ঠাকুরকে অসম্মান করেছিলেন, তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার ঠ্যাংটা ক্র্যাক হয়ে যায়। সেখানে কোনো স্টুডেন্ট তাকে সেভাবে ট্রিটমেন্ট করেননি। পূজ্যপাদ কাজলদা তাকে ধরে 1 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট করে 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 তাকে সুস্থ করেন। সুস্থ হওয়ার পরে সেই রাজেশ দাসদা, ডক্টর রাজেশ দাস বলছেন ঠাকুরকে, পূজ্যপাদ কাজলদাকে বলছেন, হাত জোর করতে কাঁপতে 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 হাত জোর করে বলছেন, যিনি এত ভালো টিচার, তার বাবা না জানি কত ভালো টিচার, তিনি ওয়ার্ল্ড টিচার। এই হচ্ছেন পূজ্যপাদ কাজলদা, ঠাকুরের কাছ থেকে শিখেছিলেন। দেখুন, এই মেসেজটা শুধু তার কনিষ্ঠ সন্তানের জন্য নয়, এই মেসেজটা আপামর ভারতবাসীর জন্য, এই মেসেজটা আপামর সৎসঙ্গীর জন্য, আমাদের প্রত্যেকের জন্য। আমাদের হালকা পাতলা নোকে টোকা দিলেই আমাদের জ্বলে যায় শরীর, আর ঠাকুর এরকম হাজারো কাকঠোকরার মতো ঠুকেছেন ঠাকুরকে। ঠাকুর নীরবে তা সহ্য করেছেন, তবেই আজকে তিনি ঠাকুর হয়েছেন। ঠাকুর কখনো চাননি তিনি ভগবান বলেননি নিজেকে, ঠাকুর কখনো নিজেকে ঠাকুরও বলতে চাননি। ঠাকুরকে যখন ঠাকুর বলা হতো, ঠাকুর কিন্তু আপত্তি করতেন, বরঞ্চ বলতেন, আচ্ছা ঠিক আছে, রান্নার ঠাকুরকে তো মানুষ ঠাকুর কয়, আমি নয় সেই ঠাকুরই হলাম। তিনি নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করতেন। দেখুন তার সহনশীলতা, তার মমত্ববোধ, তিনি এক মুহূর্তের জন্য কখনো ব্যক্তি স্বার্থে নিজের জীবনকে যাপন করেনি। কিন্তু আজকে আমরা তাকে ধরেছি, আমাদের কাজও ঠিক একই, আমরা তার মতো হতে পারি না। আমরা হয়তো সমুদ্র নই, কিন্তু সমুদ্রের বুদবুদ তো অবশ্যই, আবার তাতেই লয় হব। তাহলে সমুদ্রের বুদবুদের কাজ সমুদ্রের থেকে অনেক দূরে না চলে যাওয়া, যাতে সমুদ্রের ঢেউ আসলে সেখানে মিলিত হতে পারি। তাই আমরা প্রত্যেকে এমন জানি বুদবুদ হতে পারি, যাতে তাতে লয়ের সময় আমি জানি শুকিয়ে না যাই। অনেক দূর যদি ফেনাটা চলে যায়, তাহলে শুকিয়ে যেতে পারে। কাছাকাছি থাকাটাই ভালো, তার সংস্পর্শে থাকাটাই ভালো। তাই আসুন আমরা আমাদের জীবনে ঠাকুরকে এমনভাবে গ্রহণ করতে পারি, যাতে আমাদেরকে আমাদের চলন দেখে, আমাদের চরিত্র দেখে মানুষের মধ্যে সে প্রভাব হয়, যার শিষ্য এরকম তার গুরু কেমন। আমরা কিন্তু সেই দৃষ্টান্ত সেভাবে স্থাপন করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, কারোর ব্যর্থতা নয়, আমাদের ব্যর্থতা, ব্যক্তিগত ব্যর্থতা। ঠাকুর বদনাম হবেন আজীবনকাল, অনেক দিন যাবৎ, এটা কিন্তু ঠাকুরের কুষ্টিতেই লেখা আছে। ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা মানেন বা যারা মানেন না, এটা কনফার্ম আমি বলছি, ডিক্লারেশন করছি, যারা আপনাকে ঠাকুরকে ভগবান বলেন, পুরুষোত্তম বলেন, কি বেসিসে বলেন আমি জানি না, তবে যারা শাস্ত্রগ্রন্থ মেনে
শ্রীকৃষ্ণকে ভগবান বলেন, রামচন্দ্রকে ভগবান বলেন, মহাপ্রভুকে ভগবান বলেন, যদি শাস্ত্রগ্রন্থ অনুযায়ী তারা ভগবান হন, তাহলে শাস্ত্রগ্রন্থ অনুযায়ী অনুকূলচন্দ্র ভগবান। প্রশ্ন ওঠে যে কোন গ্রন্থে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান সেটা উল্লেখ করা আছে। জানবেন, পৃথিবীতে অনেক গ্রন্থ থাকে, সব গ্রন্থ সব কিছুতে লেখা। যেমন আমাদের 10 অবতারের কথা লেখা আছে, 10 অবতারের মধ্যে কিন্তু মহাপ্রভু আসেন না। কিন্তু আপনি যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারা কি মহাপ্রভুকে ভগবান বলে মানেন না? নিশ্চয়ই মানেন। কিন্তু বলতে পারবেন 10 অবতারের মধ্যে কি কোনো জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভুর কথা লেখা আছে? নেই, কোথাও লেখা নেই। ঠিক একইভাবে আমাদের অনেক অবতারবাদের কথা আছে, সব অবতারবাদ একটা পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। ঠাকুর অনুকূলচন্দ্র যে ভগবান, তার সব থেকে বড় অথেন্টিক গ্রন্থের প্রমাণ হচ্ছেন ঠাকুরের ভৃগু গোষ্ঠী আছে, ভৃগু গোষ্ঠী। ওই ভৃগু গোষ্ঠীতে ঠাকুরকে রামকৃষ্ণ দেবের পরবর্তী অবতার বলে ভৃগুমুনি প্রকাশ করছেন। সেটা সংস্কৃত, সেই সময় সংস্কৃতে ট্রান্সলেশন করা আছে। আপনারা ঠাকুরের যদি ভৃগু গোষ্ঠী থাকে, নালে ব্রজগোপাল দত্ত রায়ের লেখা বই আছে, সেই বইতে আপনারা খুঁজে পেয়ে যাবেন ঠাকুরের ভৃগু গোষ্ঠী আছে। আমার কাছে ইন্টারনেটের দরুনও আছে। তো আপনারা যারা ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কিনা, আপনারা একটা ভৃগু গোষ্ঠী আছে ঠাকুরের, সেটা ভৃগুমুনির লেখা। ভৃগুকে সবাই মানে, কারণ শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন ঋষির মধ্যে আমি ভৃগু। যদি আপনারা মনে করেন আপনারা ভৃগুকে মানেন, তাহলে ভৃগুর কথা অনুযায়ী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। যেভাবে আপনারা শ্রীকৃষ্ণকে ভগবান মানেন, রামচন্দ্রকে ভগবান মানেন, মহাপ্রভুকে ভগবান মানেন, ঠিক একইভাবে ভৃগুমুনি কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান প্রকাশ করছেন। আর ভৃগুমুনি কিন্তু আমার বা আপনার মতন পাড়ার মিউনিসিপালিটি বা ওই প্রাইমারি স্কুলের মাস্টার নন। তিনি ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি বলা হচ্ছে ভৃগুকে। সে ভৃগুমুনি কিন্তু স্বীকার করছে। এছাড়া আমাদের মহাভারতের অনুশাসন পর্বে আছে ঠাকুর অনুকূলচন্দ্রের ভগবানের কথা। এবার আমাকে একজন বৈষ্ণব বলেছিলেন, বিষ্ণুর সহস্র নামের মধ্যে পিতামহ ভীষ্ম যখন বিষ্ণু সহস্র নাম প্রকাশ করছেন, তার প্রথম নাম বলা হয়েছিলেন অনুকূল, যিনি অবতারে এসে সুর এবং অসুরকে একত্রিত করবেন। আমাকে একজন প্রশ্ন করছেন, আচ্ছা আমি মানলাম ওখানে অনুকূল নামটা আছে, কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে এই অনুকূলের কথাই লিখে দিয়েছে ওই শাস্ত্রগ্রন্থে, মানে ঠাকুরের কথা লিখে দিয়েছেন? আমি বললাম, আচ্ছা আপনি যে কৃষ্ণের কথা বলেন, আমি কি করে মানবো ওই কৃষ্ণের কথা লিখে দিয়েছে? এবার ওনার সাথে একটা ক্ল্যাশিং জায়গা আছে। আচ্ছা আপনি যে রামায়ণে রামের কথা বলেন, আমি কি করে বুঝবো বাল্মীকি এই রামের কথা লিখে দিয়েছেন? কালকে থেকে যদি আপনাকে কেউ বলে, আপনি কি করে বুঝবেন এটাই আপনার বাপ? কি করে বুঝবেন? ডিএনএ টেস্ট করে। অনেকের সাথে মিলতে পারে ডিএনএ, প্রকাশ পায় না। বলা হয় মন জানে পাপ আর মা জানে বাপ, মা ছাড়া বাপ খেয়েও জানে না। ডিএনএ তো সেদিন আসলো, তার আগে ডিএনএ পেএনএ ছিল না। তাই পৃথিবীতে আপনাকে বিলিভ করতে হবে, বিশ্বাস না করলে কিছুই নয়। আপনি যদি নিজের বাবাকেও সন্দেহ করতে পারেন, তাহলে কালকে থেকে কাকা হবে না, বাবা বাবাই থাকবে। এখন ধরুন আমার সাথে কথা বলছি, আমার বাড়িতে আমার বাবা আমার মতো লম্বা নন, সত্যি কথা, আমার বাবা আমার মতো লম্বা নন, বা আমার বাবার নাকটা আমার মতো এত লম্বাও নয়, এটাও সত্য। আমার বাবা চশমাও পরেন না, কিন্তু আমি পরি। আমার বাবার সাথে আমার হেয়ার স্টাইলেরও কোনো মিল নেই। এবার কি কালকে থেকে আমার সন্দেহ করতে বসবো? আরে বাবা, এই তো আমার বাবার সাথে না আমার নাকের মিল নেই, চুলের মিল নেই, লম্বার মিল নেই, স্বাস্থ্যের মিল নেই, এটা কি সত্যি আমার বাবা? মাকে কি প্রশ্ন করবো? আপনারা কি করেন? যদি করেন তাহলে অনুকূলচন্দ্রকে নিয়ে সন্দেহ করা উচিত। আর যদি না করেন তাহলে আপনাকে শাস্ত্রগ্রন্থ এবং ভৃগুমুনির কথা মেনে চলা উচিত, এটা আমার মনে হয়। ঠিক এরকমভাবেই আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, প্রশ্ন জাগাটা খারাপ নয়, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর ঠাকুর কিন্তু তার নির্ধারণ দিয়েছেন। আমরা যে বেদের কথা বলি, বেদ কে লিখেছেন? কেউ বলতে পারবেন না, কারণ বেদ কোনো নির্দিষ্ট একটা ব্যক্তি লেখেননি। বেদ অনেক ঋষি মুনি মিলে লিখেছিলেন, বেদের কোনো ব্যক্তিগত রাইটার নেই। বেদ কিভাবে উৎপত্তি হলো? বেদ আগে শ্রুতি ছিল, পরে সেটাকে রিটেন করা হয়েছে, শুনে শুনে রাখা হয়েছিল। তা ঠাকুর বলতেন বেদ কথার মানে হচ্ছে বোধ, যেটাকে আমরা জ্ঞান বলি। বেদ কথার মানে কি? বোধ। অনেকের দেখবেন অনেক কিছু বলে সেটা হয়ে যায়, বলে না ওর কথা না জানিস তো পুরো বেদ বাক্য, যা বলে তাই হয়। তার মানে কি? ওর বোধটা অনেক ভালো, ও বোধ দিয়ে বোঝে এটার পরে এটা হতে পারে, তাই ওটা মিলে যায়। এর মধ্যে কোনো অলৌকিকত্ব নেই, এর মধ্যে কোনো মিরাকেলাস ব্যাপার নেই, এটা বোধের ব্যাপার। যেমন ধরুন আমি ব্যক্তিগত প্রফেশন হচ্ছে আমি জ্যোতিষশাস্ত্র করি, অ্যাস্ট্রোলজি করি 20 বছর ধরে।
এবার অনেক, এই যে ভাইটি বসে আছে সামনে ক্যামেরা, ওরও কুষ্টি করেছি আমি। এরকম পূজ্যপদ কাজলদার নাতি পুতির কুষ্টি আমি করেছি। এরকম অনেক মানুষের, আমার 20 বছরের জীবনে আমি না হলে কয়েক হাজার মানুষের জীবনে কুষ্টি করেছি। তাদের গোষ্ঠী না জানলেও কুষ্টিটা আমি জানি। কিন্তু এটা করতে গিয়ে আমাকে যখন প্রেডিক্ট করতে হয় গ্রহ নক্ষত্রের মারপ্যাচ, যখন তাদের সাথে মেলে তারা ভাবে হয়তো আমি ভগবান, অনেকের কাছে আছে, কিন্তু এটা কোনো ভগবানের ব্যাপার না, এটা তো এটা বিজ্ঞান, এটা অথেন্টিক জিনিস। 2 আর 2 যোগ করলে 4 হয়, এটার জন্য কোনো বোধের বিশাল দরকার হয় না, শুধু পড়াশুনো। ঠিক যেই অ্যাঙ্গেলটা বোঝে, ঠাকুর সূক্ষ্ম অবস্থাকে বুঝতে পারতেন, ঠাকুর কর্মকাণ্ডকে বুঝতে পারতেন। আমরা যে দিব্য জ্ঞানকে নিয়ে ভাবি, ঠাকুরের দিব্য জ্ঞানের কথা ভাবতেন না, ঠাকুর কাণ্ড জ্ঞানের কথা ভাবতেন বেশি। আমরা দেখবেন যারা হই তারা দিব্য জ্ঞানের পিছনে ছুটি, এই অলৌকিকত্ব জানে, এ ছুঁয়ে দিলে আগুন জ্বলে যায়, এই বাবা ঝাড়িয়ে দিলে রোগ কমে যায়। ঠাকুর কিন্তু এসব কাজ কখনো করেননি। ঠাকুর বরাবর কাণ্ডজ্ঞানের পিছনে দৌড়েছেন, কাণ্ডজ্ঞান, যেটা আমার এই মুহূর্তে দরকার, প্রেজেন্স। আমি যদি প্রেজেন্সে ভালো না থাকি তাহলে আমার ফিউচার ভালো হবে না। আমাদের অতীত আমাদের বর্তমানকে ঠিক করতে সাহায্য করে। অতীতের ইতিহাস পড়ে আমরা বর্তমানে শুদ্ধ হই, ঠিক হই, আর আমাদের বর্তমানের চলন আমাদের ভবিষ্যৎকে ঠিক করে। কেউ একটি ছেলে যদি এখন পড়াশুনো না করে, সে যদি ভাবে আমি ফিউচারে গিয়ে ডিএম হব, সে তার কাছে একটা কল্পনা মাত্র থাকবে, কিছুই হবে না। বর্তমানে থাকতে হবে, বর্তমান, আমি এখন কেমন আছি, আর এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যত সুন্দর আমি হয়ে উঠব, আমার ফিউচার তত সুন্দর হয়ে উঠবে। সেই গ্রহ নক্ষত্র আমাকে সেই দিকেই চালিত করবে। ঠাকুর বলতেন গ্রহ মানে হচ্ছে গ্রহণ করা। আমাকে কে গ্রহণ করেছে? আমাকে চণ্ডাল গ্রহণ করেছে, তাহলে আমি চণ্ডালের জীবনযাপন করব না? আমাকে বৃহস্পতি গ্রহণ করেছেন। বৃহস্পতি মানে কি? যিনি বৃহৎপতি, যিনি বৃহৎকে ধারণ করতে পারেন, এই হচ্ছে বৃহস্পতি। যারা বৃহস্পতিকে আশ্রয় করে তাদের জীবন সব দিক থেকে বৃহতে বেড়ে ওঠে, আর যারা চণ্ডালকে আশ্রয় করে তাদের জীবন এরকম তমসাচ্ছন্ন গহ্বরে মিশে যায়। তাই আপনারা সিলেক্ট করবেন যে গুরুরই আশ্রিত, তাকে অনুসরণ করুন, তাকে ভালোবাসুন, তাকে নিয়ে চলুন। আর ঠাকুরের কথা কেন বলি আমরা? ঠাকুর হচ্ছেন বর্তমান যুগপুরুষোত্তম। বর্তমান যুগপুরুষোত্তমের কাজ কি? দেখবেন যুগের একটা যুগাদি নায়ক থাকে। রামচন্দ্রের সময় রামচন্দ্র ছিল যুগের নায়ক, আবার শ্রীকৃষ্ণের সময় শ্রীকৃষ্ণ হচ্ছে যুগের নায়ক। সেই সময় অনেক গুরু ছিল, প্রত্যেকে শ্রদ্ধেয়, প্রত্যেকে আদরণীয়, প্রত্যেকে বরণীয়, কিন্তু যুগের নায়ক কিন্তু শ্রীকৃষ্ণ। যারা শ্রীকৃষ্ণকে ধরেছিলেন তারা কিন্তু তরি পার করেছেন, কিন্তু যারা শ্রীকৃষ্ণকে ধরেননি তারা কিন্তু গুরু ধরেও তরি পার করতে পারেননি। তাই প্রত্যেক যুগেরই একজন যুগাদি নায়ক থাকেই থাকেন। কলিযুগে তিনবার যুগাদি নায়ককে আসতে হয়েছে, কারণ কলিযুগের, আমি অনেক ভিডিওতে আপনারা যারা দেখেছেন আমার ভিডিও, আমি বলেছি কলিযুগে একটা দুটো রাবণ নেই, একটা দুটো দুর্যোধন নেই, একটা দুটো জরাসন্ধ নেই। এই যুগে মিলিয়ন মিলিয়ন রাবণ, মিলিয়ন মিলিয়ন দুর্যোধন, মিলিয়ন মিলিয়ন জরাসন্ধ, মিলিয়ন মিলিয়ন শূর্পণখা, মিলিয়ন মিলিয়ন মন্থরা। প্রত্যেক বাড়িতে কাঠি দেওয়ার মন্থরা আছে, প্রত্যেক সংসার ভাঙানোর মন্থরা আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে, প্রত্যেক পরিবারে পরিবারে আছে। তো এত পরিবারে একটা রামচন্দ্র একটা শ্রীকৃষ্ণ দিয়ে হবে না। এই জন্য কলিযুগে তিনবার আসতে হলো পুরুষোত্তমকে। একবার মহাপ্রভু রূপে তিনি বাঙালি সমাজকে বাঁচিয়ে তুললেন, আরেকবার ঠাকুর রামকৃষ্ণ রূপে যখন মেয়েদের অধপতিত অবস্থা, মাতৃজাতিকে জাগানোর জন্য তিনি মা 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 বলে চিল্লালেন পাগল ঠাকুর হয়ে, বললেন তোমরা যারে ব্রহ্ম কও আমি তারে কালী কই, মাতৃভাব জাগিয়ে তুললেন। আর ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে দুটোকে কম্বাইন করে মিশ্রিত করে দেখালেন যে প্রত্যেক নারী, প্রত্যেক মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। তিনি নিজের স্ত্রীকেও সম্মান করলেন, মাকেও সম্মান করলেন। প্রত্যেক স্ত্রীকে মাকে মর্যাদা দিয়ে তিনি বিবাহ করে সংসার আদি পালন করে কিভাবে ভগবান হতে হয়, কিভাবে ঠাকুর হতে হয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন ঠাকুর অনুকূলচন্দ্র। তাই আপনারা প্রত্যেককে জীবনে যাকে গ্রহণ করেছেন করুন, তাতে আপত্তি নেই এবং ভালো, কিন্তু জানবেন জীবনে যুগাদি নায়ককে গ্রহণ করতে হয় প্রত্যেককে। মানুন আর না মানুন, ঠাকুর অনুকূলচন্দ্র এমনই একজন বেত্তা পুরুষ। শ্রীকৃষ্ণের পরে আর ম্যারেজ রিফরমেশন নিয়ে কোনো মহাপুরুষ কথা বলেননি, বলতে চাননি, জানি না কেন বলেননি, তাঁরাই বলতে পারবেন। কারণ পুরুষোত্তম কেন করেননি বা কেন করছেন এটা বোঝার বা জানার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি এটুখানি জানি, হয়তো ঠাকুর আবার আসবেন বলেই
তারা দুজন ওটাকে অ্যালুফ করে গেছিলেন। আপনি যদি শ্রীকৃষ্ণের সময় দেখেন, অনেক বৈষ্ণবরা দেখবেন আছেন যারা নর্মাল কোনো কাস্টিজমে বাস করেন, তারা কেউ কেউ পরবর্তীকালে নিরামিষকে তিলক নিয়ে গোস্বামী হয়ে যায় এবং পরবর্তীকালে বিপ্রর মেয়েকে বিয়ে করে ফেলে। এটা ঘোরতর অধর্ম এবং ঘোরতর পাপ এবং অন্যায় কাজ। আপনি যদি দেখেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের জীবদ্দশাতে কোনো বিপ্রকন্যাকে বিয়ে করেননি। তিনি যে 6টি বিয়ে করেছিলেন তার মধ্যে একজনও বিপ্রকন্যা ছিল না। রূপকিনী থেকে শুরু করে, জাম্বুবতী থেকে শুরু করে, সত্যভামা থেকে শুরু করে, এনাদের মধ্যে কেউ একজনও বিপ্রকন্যা ছিল না। তারা প্রত্যেকেই কিন্তু ক্ষত্রিয় এবং বৈশ্যের মধ্যে ছিল। তিনি সবর্ণ এবং অনুলোম বিবাহ করেছিলেন শ্রীকৃষ্ণ। আর ঠাকুর অনুকূলচন্দ্র সেই নতুন কিছু দেননি, মনুসংগীতার সেই ম্যারেজ রিফরমেশন, সেই বিবাহ সংস্কারকে ফিরিয়ে আনলেন। আজকে যেটা নিয়ে সব থেকে বড় সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু দীক্ষা, নিরামিষ খাওয়া বা কোনো সঙ্গে গেলে হবে না। সবার আগে যে ঠাকুর বলেছিলেন, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। দীক্ষা ঠিক করতে হবে, শিক্ষা ঠিক করতে হবে এবং বিবাহ। শুধু দীক্ষা হলো, শিক্ষা হলো, কিন্তু বিয়ে ঠিক হলো না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কারণ এই প্রজনন, এই পৃথিবীতে এই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো বেড়ে উঠছে, আমরা কেউ জানি না এদের ভবিষ্যৎ কি। আমরা প্রত্যেকে তাকে ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, এদেরকে ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিচ্ছি। বাবার 4 চাকা গাড়ি আছে কিনা ছেলের, সেই মেয়ের বাড়ি বাবা ছেলেকে দেখে বিয়ে দিচ্ছে। আলটিমেটলি তারপর হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে। এগুলো থেকে যদি বিরত থাকতে হয়, ঠাকুরের ম্যারেজ রিফরমেশন সেন্টার ঠিক রাখতে হবে, বিবাহ সংস্কার। জানবেন, আমি যত বড়ই হোমরা চোমরা হই, আমি এ জন্মে যে জেনেটিকে জন্মেছি সেই জেনেটিক কিন্তু চেঞ্জ করতে পারি না। অনেকে গীতার উদাহরণ দিয়ে বলে, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে, চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস। তিনি গুণ এবং কর্মের দ্বারা 4টে বর্ণের সৃষ্টি করেছে, তাই আমরা এত গুণী, তাই আমি ব্রাহ্মণ হয়ে গেছি। ঋষি বিশ্বামিত্র খাত্র ছিলেন, মানে ক্ষত্রিয় ছিলেন, যিনি নিজের একার ক্ষমতায় ঈশ্বর দর্শন করেছিলেন। কিন্তু ঋষি বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব অর্জন করলেও বিপ্রকে বিয়ে করতে পারেন না। জানবেন, এই জন্মে আপনি যেটাকে যে বর্ণে এসছেন, সেটাও আপনার পাক জন্মের কর্ম অনুযায়ী আপনি সেই বর্ণকে নির্ধারণ করেছেন। তাই আপনি যেই বর্ণের মানুষ, সেই বর্ণের নারীকেই বিবাহ করুন। বর্ণ, বংশ, বিদ্যা, স্বাস্থ্য, বয়স, এই সমস্ত নৈকট্য দেখে যে মানুষের বিবাহ হয়, তার ঘরেই দেব শিশুর আবির্ভাব হয়। তা না করে যদি সৌন্দর্য দেখে, মেয়ে ফর্সা, ছেলের 4 চাকা গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, ডাইনিং রুমের প্যাসেজ 320 স্কোয়ার ফিট, এই দেখে যদি বিয়ে হয়, তাহলে জানবেন ওই 320 স্কোয়ার ফিট ঘরে কিন্তু লাদেন এবং সাদ্দামের জন্ম হতে পারে। আর ওই কারাগারে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এখন কিন্তু মোজাইক করা টাইলসের ঘরে কিন্তু লাদেনের জন্ম হচ্ছে। তাই আপনি কি চান? ওই টাইলসের ঘরটাকে নষ্ট করতে চান, নাকি কারাগারটাকে সুন্দর করতে চান? তাই বিবাহ এমন একটা ইম্পর্টেন্ট। আপনারা যারা প্রত্যেক মা বাবা আছেন, ছেলে মেয়েকে সেভাবেই মানুষ করুন, সেভাবে সংস্কার দিন যে প্রত্যেক নারীর প্রতি একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করে। এখনকার সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নেগেটিভ জিনিসের ছড়াছড়ি আছে। জানবেন, এই যে আমরা ধর্মকথা বলার চেষ্টা করি, আমাদেরও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় যে ক্যামেরা আছে, বিভিন্ন রকম মানুষ শোনে, সেখানে যত না ভিউজ হয়, কিন্তু কোনো নোংরা ভিডিওতে তার থেকে ডবল মানুষ দেখে। ওই যে বারবার বললাম, মানুষের মন বারবার বাজের দিকে যায়। তাই আপনারা ছোটোবেলা থেকে ছোট মেয়ে, ছোট ছেলেদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করুন যে তোমার সম্ভ্রম কি হবে। জানবেন, যত আমরা পোশাককে নিবৃত্ত করব, তত কিন্তু আমরা লজ্জাকে উল্লঙ্ঘন করব। আপনি বাইরে, এখানটা তো একটু ইন্টেরিয়ার আছে তাই ভালো, কলকাতার দিকে গেলে বুঝতে পারবেন ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি নিজে অনেক সময় কলকাতায় গিয়ে অনেক মেয়েকে দাদা বলে ডেকেছি, কারণ বুঝতে পারছি না কোনটা ছেলে কোনটা মেয়ে। জিন্স পিন্স পরে, চুলটা বেঁধে, টুপি ফুপি দিয়ে রেখেছি, ও দাদা এখান থেকে ধর্মতলা কোন দিকে, তো শুনছে না, আমি বুঝতে পারিনি। অনেকটা দূরে গিয়ে মনে হলো কি শুনতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোনো ভুল হচ্ছে আমার। আমি পিছনটাকে দিয়ে বল, ও দাদা, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলে একটা দাদা না, একটা দিদি হবে মনে, ঘুরে দেখলাম যে দিদি। আমি বললাম সরি আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আপনি ছেলে নামে বুঝতে পারিনি, সরি। তো যাই হোক, আমাকে রাগেনি, রেগে যায়নি, মারধর দেয়নি, এটা আমার ভাগ্য ভালো, আমার বাবা মার আশীর্বাদ। তো এরকম ঘটেছে। তা আপনি বুঝতে পারছি না কোনটা ছেলে কোনটা মেয়ে। তো এই সময় এরকম আসছে, আপনি বুঝতে পারবেন না দানব আর মানবকে। দেখতে একরকম, কিন্তু ওই যে আচরণ দেখলে বোঝা যাবে কোনটা দানব আর কোনটা মানব। কারণ আগে দানবদের দেখতে একটুখানি অন্যরকম ছিল, ডিটেক্ট করা যেত। বড় বড় দাড়ি, বড় বড় গোপ, পুরুষ সিংহের মতো চোখ, হ্যাঁ, একটা বিধিকেষ্টি ব্যাপার।
আর দেবতা বেশি একটু সুন্দর টুন্দর, কিন্তু এখন দেবতার মতো দেখতে দানব বেশি ঢুকে গেছে। খুব সুন্দর হয়তো দেখতে, কিন্তু কাজ এত সুন্দর, পুরো জীবন সুন্দর করে দিচ্ছে। তাই মাথায় রাখবেন, এগুলো হয় কিন্তু শুধু বিবাহের জন্য। তাই বিবাহটা সঠিক, কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে পারে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু জানবেন তার ঐতিহ্য আছে। ভালোবাসা, ঠাকুর বলছেন ভালোতে বাস করা। আমি যে ভালোবাসছি যাকে, তাকে কি আমি ভালো রাখতে পারবো? বা তার থেকে যে উদ্বুদ্ধ হবে জিনিসটি, সেটি কি ভালো থাকতে পারবে? এই ভালো লাগাটা জানতে হবে আমাকে, ভালো থাকা যায় কি করে। তাই আমি কথা আর দীর্ঘায়িত করব না, অনেক সময় গেছে। আমি বলবো যে আপনারা প্রত্যেকে যারা ঠাকুরকে ধরেছেন, ঠাকুরকে ধরেননি, ঠাকুরকে ধরবেন, যদি ধরেন তাহলে এমনভাবে ধরুন যাতে আপনার চলনটা ঠাকুরের মতো হয়ে উঠতে পারে। আর আপনার পরিবেশ, আপনার নিজের পরিবার, আপনার সন্তানকে এমনভাবে তৈরি করুন যাতে তাকে আপনাকে বলতে না হয়। দেখুন, বিবাহ প্রত্যেকের জীবনে দরকার, প্রত্যেক ছেলে মেয়ের বিবাহ, কারণ আগামী জেনারেশন যা আসছে, আমাদের যে অবস্থা, বিবাহের মাধ্যম থেকে সন্তান আমরা পেয়ে থাকি, কিন্তু সেই সন্তান জানি শয়তান না হয়, সেটার দৃষ্টিকোণ কিন্তু আমাদের রাখতে হবে। সন্তান জন্ম নেয়, ঠাকুর বললেন সমতানে, বাবা মার সমতানে হয় সন্তান, আর বাবা মার সমতা নষ্ট হলে সেই সন্তানই হয় শয়তান। যেভাবে দেখবেন রাস্তাঘাটে, আপনি যেখানে পেপার দেখবেন, পৃথিবীতে কোথাও রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এদের মা বাবারা বৃদ্ধাশ্রমে যায় না, সবাই যায় হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এদের ছেলে মা বাবারাই কিন্তু বৃদ্ধাশ্রমে যায়। তাই আপনি ঠিক করুন যে আপনার ছেলেকে মানি আর্নিং মেশিন করবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, নাকি আপনার ছেলেকে মানুষ করবেন, মেয়েকে মানুষ করবেন। এই মানুষের দিকে এগিয়ে চলুন। ঠাকুর এসেছিলেন মানুষ তৈরির কারখানা গড়তে, ম্যান মেকিং ইনস্টিটিউট। তাই এই ম্যান মেকিং ইনস্টিটিউট যত গড়বেন, তত আপনার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটবে, মনুষ্যত্ব বাড়বে। তাই আসুন, আজকে আমরা ঠাকুরের যে বনভোজন উৎসবকে কেন্দ্র করে 138তম উদযাপন করছি, সেখান থেকে এই ব্রতী হই যে আমার বাড়ির একটি শিশুকে আমি এমন সংস্কার দেব যা দেখে মানুষ বলে এ ঠাকুরের মানুষ। ঠাকুরকে আলাদা করে ডিটেক্ট করার দরকার হবে না। আমাদের এই যে কার্যক্রম, এই যে রিফ্লেক্ট ছাপিয়েছে, দেখবেন সেখানে এইটি কথা বলে আমি শেষ করি। সেখানে একটা প্রথমে লিখেছেন, দেখবেন ঠাকুরের একটা বাণী, আচার্য, তারপর নিচে একটা লাস্টে লিখেছেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধানও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এটিকে খুব গভীরভাবে ভেবে, গভীরভাবে মাথায় নেবেন। ঠাকুরের এই কথাটার মধ্যে সমগ্র সত্যানুসরণের কথা লুকিয়ে আছে, তার সমগ্র গ্রন্থের কথা লুকিয়ে আছে ওই একটা কথার মধ্যে, একটা লাইনের মধ্যে। তিনি বলছেন, কোট আনকোট, লাস্টের দুটো লাইন, তোমার ঠাকুরত্ব না জাগলে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই লাইনটাকে বিশেষভাবে মাথায় রাখবেন সবাই। আমিও রাখার চেষ্টা করি, আপনারাও রাখবেন। ওই লাইনটাই ঠাকুরের 81 বছর জীবনের শ্রেষ্ঠ লাইন। যত বই আলোচনা প্রসঙ্গ হোক, যে কোনো বই হোক, সব থেকে শ্রেষ্ঠ লাইন হচ্ছে ওই লাইনটা, পার্টিকুলার প্রথম লাইনের শেষ দুটো লাইন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই আপনি যদি ঠাকুর হয়ে না উঠতে পারেন, তাহলে এই অনুকূল ঠাকুরকে রাখাও আপনার জীবনে ফাঁকি, শিব ঠাকুরকে রাখাও আপনার জন্য ফাঁকি, মা কালীকে রাখাও আপনার জন্য ফাঁকি, পৃথিবীর যে কোনো গুরুকে রাখাই আপনার জন্য ফাঁকি। কারণ আপনাকে ঠাকুর হতে হবে। ঠাকুর বলতে পারতেন আমার ঠাকুরত্ব না জাগলে, ঠাকুর কিন্তু বলেননি, বলছেন তোমার ঠাকুরত্ব। কারণ ঠাকুর জানেন তুমি আমাকে মানো আর না মানো, আমি ঠাকুরই। তুমি আমাকে মানলেও ঠাকুর, তুমি আমাকে না মানলেও আমি ঠাকুর। তুমি কি ঠাকুর হয়েছো? যদি আমি ঠাকুর হয়ে উঠি তাহলেই আমার সার্থকতা, যদি আমি ঠাকুর না হয়ে উঠি তাহলে কিন্তু আমার সার্থকতা নেই। তাই ঠাকুর হয়ে উঠতে হয় কী করে, সেটারই জ্বলন্ত দৃষ্টান্ত ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিতে গেলে ওই ঠাকুরত্ব জাগ্রত করতে হবে। এটাই ঠাকুরের বিশান, এটাই ঠাকুরের জিনিস। ঠাকুরের দলে দলে কোনো মন্দিরের প্রয়োজনীয়তা নেই। ঠাকুরের যেটা দরকার, আমার হৃদয় মন্দিরটাই ঠাকুরের মন্দির হয়ে উঠবে, আমি ঠাকুর হয়ে উঠবো, সার্থক হয়ে উঠবো, সবাইকে সার্থক করে তুলবো। তাই আসুন আমরা প্রত্যেকে ঠাকুরের ওই গ্রন্থের শেষ দুটো লাইন, ওই লাইন দুটো, আমার ঠাকুরত্ব না জাগলে, আমার তোমার ঠাকুর বলে না, মানে আমার ঠাকুরত্ব না জাগলে আমি ঠাকুর হয়ে উঠি আর জগৎময় সবাইকে ঠাকুর দেখি। ওই সত্যানুসরণে যেটা লেখা আছে। আর প্রার্থনাতে দেখবেন, এই প্রার্থনায় একটা আমাদের গুরুবন্দনা আছে, মান্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু
মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার আত্মা পৃথিবীর সবার মধ্যে আছেন, এটা যদি অনুভব করি তাহলেই ঠাকুরত্ব জাগবে। তাই আমার আত্মা যে পৃথিবীর সবার মধ্যে আছেন সেটা অনুভূত হবে কখন? যখন আমি ঠাকুর হব, নচেত হবে না। ওই ভাইটির যদি পা কেটে যায়, আমার পায়ে ব্যথা লাগে না, তার মানে আমার ঠাকুরত্ব জাগেনি। ওই ভাইটির পা কেটে গেছে, যদি আমার ফিলিংসে ওই পায়ের যন্ত্রণার অনুভব হয়, তাহলে আমি অল্প ঠাকুর হয়ে উঠেছি। আর যদি তা না হয় তাহলে আমি ঠাকুর হয়ে উঠিনি। তাই আমরা প্রত্যেকে ঠাকুর হওয়ার চেষ্টা করব, ঠাকুরের জীবনকে মহিমামণ্ডিত করে তুলব, আর নিজেকে প্রকাশ করতে পারবো আমি সৎসঙ্গী হয়েছি, আমি সৎসঙ্গী হয়েছি, আমি সৎসঙ্গী হয়েছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র দুটি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। জয় গুরু।